আমার বয়স হয়েছে এই জিনিস দেখাও পাপ। কাউন্সিলরের অফিস না আলিবাবার গুহা? বিধাননগর 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অফিসের মধ্যে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, থরে থরে সাজানো কম্বল, বালিশ, বিছানার চাদর। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ড্রেসিং টেবিলের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে কন্ডোমের প্যাকেট। কাউন্সিলর রুমে ঢুকেই চক্ষু চড়কগাছ মন্ত্রীর। বিধাননগরের কাউন্সিলর জয়দেব নস্করের দেখা পাওয়া যাচ্ছে না। কাউন্সিলর নিরুদ্দেশ আছে বিলাসবহুল ওয়ার্ড অফিস। এই সেই ওয়ার্ড অফিস যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সরকারি দপ্তরের মধ্যে শয়নকক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল। এটা কারণ আমি কেন বুঝতে পারছি না, মহিলাদের ড্রেসিং টেবিল। বাবা আমার বয়স হয়েছে এই জিনিস দেখাও পাপ। এটুকু বললাম, এই জিনিস দেখাও পাপ। এবার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন। বিধাননগরের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শরৎদত্ত মুখার্জি তিনি নিজে তার কর্মী সমর্থক নিয়ে একেবারে 35 নম্বরের যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসের তিনি প্রবেশ করলেন এবং রীতিমতো ওয়ার্ড অফিসের দেখাশোনার যে দায়িত্ব ছিল তার কাছ থেকে চাবি নিয়ে এই ওয়ার্ড অফিস খোলা হলো। দেখা গেল যে তার যে অভিযোগ, বিলাসবহুল একটি ওয়ার্ড অফিস, সেখানে একের পর এক কিন্তু এসি লাগানো রয়েছে, প্রায় 5 থেকে 6টি এসি লাগানো রয়েছে এবং তারপরে আরেকটি অ্যান্টি চেম্বার, এবং সেই অ্যান্টি চেম্বার অর্থাৎ কাউন্সিলর রুম যেখানে লেখা রয়েছে, এবং সেই কাউন্সিলর রুমে ঢুকে দেখা গেল যে থরে থরে সাজানো রয়েছে বালিশ থেকে কম্বল, এবং তার পাশাপাশি একেবারে দেখা যাচ্ছে এবং একটা বিলাসবহুল খাট রয়েছে এবং সেখানে বালিশ রয়েছে, এসি রয়েছে। অর্থাৎ একটি ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসের মধ্যেই কিন্তু এই যে একটা রুম রয়েছে, সেই রুম কিন্তু নজরে আসে এবং সেখানেই যে স্বাস্থ্য মন্ত্রী এবং বিধাননগরের বিধায়ক তার যেটা বক্তব্য যে কেন এই ওয়ার্ড অফিসের মধ্যে এই রুম থাকবে, এবং দেখাতে চাইবো যে এই ওয়ার্ড অফিসের যে একটি ড্রেসিং টেবিল রয়েছে সেখানেও কিন্তু একটি কন্ডোম পড়ে রয়েছে এবং সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তোলেন বিধায়ক। এবং তার যেটা বক্তব্য যে একটি মানুষের সেবার জন্য যে ওয়ার্ড অফিস তৈরি, সেই ওয়ার্ড অফিসের মধ্যে এরকম একটি শয়নকক্ষ রয়েছে এবং তার ভেতরেই কি কারণে এই শয়নকক্ষ করা হয়েছে সেটা কিন্তু ভেতরে প্রবেশ করার পর তিনি বুঝতে পারলেন। অর্থাৎ এই যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিস এত বিলাসবহুল ওয়ার্ড অফিস, সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে কেন একটি ওয়ার্ড অফিস যেখানে মানুষ তারা তাদের সমস্যা নিয়ে আসেন, সেখানে দাঁড়িয়ে এরকম বিলাসবহুল একটি ওয়ার্ড অফিস কেন তৈরি করা হলো, শয়নকক্ষ কেন রয়েছে, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দীপের সাথে নান্টু রিপোর্ট, সল্টলেক।